আমরা মোটামুটি যদি বলতে পারি এই মেষ রাশি বা লগ্নের মানুষের জন্য প্রত্যেকটা দিক থেকে প্রায় অর্থনৈতিক জায়গা বলুন, প্রেম বলুন, ব্যবসা বলুন, শিক্ষা বলুন, সব কিছুর ক্ষেত্রে কিন্তু 17 তারিখের পর থেকে ভালো সময়। 17 তারিখের পূর্বে কিন্তু সব জায়গায় সমস্যা দেখাচ্ছে। তো মোটামুটি বলা যেতে পারে এই মাসের কিন্তু 17 তারিখের পর থেকে আপনার ভালো সময় চলবে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য যেমন 17 তারিখের পর থেকে ভালো সময় বললাম, ব্যবসার জন্য গোল্ডেন টাইম 17 তারিখের পর থেকে, চাকরির জন্য এই সেপ্টেম্বর মাসের 21 তারিখের পর থেকে গোল্ডেন টাইম কিন্তু পরিলক্ষিত। প্রেমের জন্য 17 তারিখের পর থেকে গোল্ডেন টাইম দেখাচ্ছে। বিবাহিত জীবনে সম্পর্কে বন্ডিং, অ্যাটাচমেন্ট, আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে বা ভালো হবে 17 তারিখের পর থেকে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম, উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান। নমস্কার, আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ, আমি সেই সম্পদ, অ্যাস্ট্রোলজার নিউজল্যান্ড বাস্তবিক। আজকের টপিক হলো আমাদের মেষ রাশি এবং মেষ লগ্নের জন্য এই সেপ্টেম্বর মাস 2024 সাল আপনাদের জন্য কীরকম যেতে পারে। যদি চন্দ্ররাশি মেষ হওয়া সত্ত্বেও আমার এই ভিডিওর প্রেডিকশনস আপনার ক্ষেত্রে মিলছে না, আমি যে ডেট ওয়াইজ বা তারিখ সহ ভিডিওর শেষে গিয়ে প্রেডিকশনটা দিয়ে থাকি, সেই তারিখগুলো যদি আপনার ক্ষেত্রে কোনোভাবেই কার্যকরী হচ্ছে না, তাহলে একবার ক্রস চেক করে অবশ্যই নিজেদের লগ্নভিত্তিক ফলাফল শুনবেন। মনে করুন আপনার চন্দ্ররাশিটা মেষ, কিন্তু দেখা গেল লগ্নটা হয়তো সিংহ, কিংবা আপনার বৃষ, কিংবা আপনার মীন, যেটাই আপনার লগ্ন হয়ে থাকুক না কেন, সেই রাশির ভিডিওটা যদি আপনি আমার ফলো করতে পারেন, সেটা কিন্তু 100% আপনার ক্ষেত্রে ম্যাচ করবে। আসুন স্টার্ট করছি। প্রথম কথা, মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই পার্টিকুলার সেপ্টেম্বর মাসে ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে তারা কিন্তু প্রচণ্ড পারফেকশনিস্ট হবেন। সব কিছু কিন্তু খুব ডিটেলসলি করতে চাইবেন এবং প্রচণ্ড কিউরিয়াস প্রকৃতির, জানার প্রবল আগ্রহ সম্পূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে কোনো বিষয়। প্রবল ইচ্ছা শক্তি সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছি, খুব স্ট্রং উইল পাওয়ার থাকবে আপনার এই মাসে, এবং প্রচণ্ড রোম্যান্টিক হবেন এবং ক্রিয়েটিভ প্রকৃতির মানুষ হবেন, শিল্প মনোভাব সম্পূর্ণ, কিন্তু কিছুটা ইগোয়েস্টিক চরিত্রেরও মানুষ হবেন আপনারা এই মাসে, এক্ষেত্রে দেখাচ্ছে। অর্থনৈতিক আয় উন্নতির জন্য যেমন 17 তারিখের পর থেকে ভালো সময় বললাম, আমরা মোটামুটি যদি বলতে পারি এই মেষ রাশি বা লগ্নের মানুষের জন্য প্রত্যেকটা দিক থেকে প্রায় অর্থনৈতিক জায়গা বলুন, প্রেম বলুন, ব্যবসা বলুন, শিক্ষা বলুন, সব কিছুর ক্ষেত্রে কিন্তু 17 তারিখের পর থেকে ভালো সময়। 17 তারিখের পূর্বে কিন্তু সব জায়গায় সমস্যা দেখাচ্ছে। তো মোটামুটি বলা যেতে পারে এই মাসের কিন্তু 17 তারিখের পর থেকে আপনার ভালো সময় চলবে, এক্ষেত্রে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। স্টক মার্কেট, ফাটকা, লটারি, শেয়ার্স থেকে প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের 17 তারিখের পর থেকে। 17 তারিখ পর্যন্ত কিন্তু এই আর্থিক কিছুটা ক্ষয়ক্ষতির যোগ কিন্তু বর্তমান আছে অর্থনৈতিকভাবে। তো কোথাও কোনো বড় ইনভেস্টমেন্ট করবেন না, এড়িয়ে চলার চেষ্টা করবেন বড় ইনভেস্টমেন্ট থাকলে, বা কাউকে যদি টাকা ধার দেওয়ার ব্যাপার থাকে, সেই ধার কিন্তু আপনারা একেবারেই দেবেন না 17 তারিখের মধ্যে। 17 তারিখের পরে দিতে পারেন, কারণ 17 তারিখের মধ্যে যদি আপনি কাউকে টাকা ধার দেন, তো সেক্ষেত্রে কিন্তু সেই টাকা ফেরত নাও আসতে পারে। এই ব্যাপারটা বুঝবেন, এই সময় কিন্তু এই ধরনের সিচুয়েশন হয়ে থাকে, আমরা খুব দেখে থাকি অফেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনার তার জন্য কিন্তু অর্থক্ষতি হতে পারে। শরীর স্বাস্থ্যের জন্য কারোর ফ্যামিলির মধ্যেও কারোর শরীর স্বাস্থ্যের জন্য কিন্তু আপনার অর্থক্ষতি হতে পারে, বা মেডিকেল এক্সপেন্স হতে পারে বলতে পারেন। এবং একই সাথে প্রতারণার জন্য বা আইনি সমস্যার জন্য বা মহিলা সংক্রান্ত যে কোনো ব্যাপারে কিন্তু আর্থিক কোনোরকমভাবে আপনার ক্ষয়ক্ষতি হতে পারে 17 তারিখের মধ্যে। তো ব্যাপারটাকে খেয়াল রাখবেন। 17 তারিখের পর থেকে কিন্তু এরকম কোনো যোগাযোগ বর্তমান নেই। 17 তারিখ পর্যন্ত এই ধরনের যোগাযোগ বর্তমান আছে, এবং ঋণ প্রাপ্তির জন্য সারা মাসটাই কিন্তু ভালো। তো যারা কোনো রকমভাবে ভাবছিলেন কোনো ঋণ নেবেন, বা ব্যাংক আপনাকে লোন দিচ্ছিল না কোনো বিষয়, আপনার কিন্তু এই মাসে অবশ্যই চেষ্টা করা উচিত, আপনার কিন্তু লোন পাস হতে পারে। কিন্তু ঋণ পরিশোধ করার জন্য যদি বলেন 22 তারিখের পর থেকে শুভ সময়, 22 তারিখের পূর্বে নয়। ঋণ পরিশোধ করার জন্য যারা ধার দেনায় খুব জর্জরিত আছেন এক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু 22 তারিখের পর থেকে সময়টা যথেষ্ট অনুকূল হবে। আপনার কিন্তু ক্ষমতা থাকবে যে আপনি যাতে ঋণ পরিশোধ করতে পারেন। ব্যবসার জন্য গোল্ডেন টাইম 17 তারিখের পর থেকে। নতুন ব্যবসা শুরু, ব্যবসায় প্রচার কিংবা মার্কেটিং করার হলে এই সময়টা কিন্তু আদর্শ হতে পারে 17 তারিখের পর থেকে। ব্যবসায় প্রচুর অর্থনৈতিক উন্নতি এবং প্রাপ্তির যোগ বর্তমান আপনাদের এই সময়। নতুন ব্যবসা শুরু করার হলে, বা ব্যবসায় যদি আপনি কোনো রকমভাবে প্রচার করতে চাইছিলেন, অনেকদিন ধরে ভাবছিলেন, বা আপনি ব্যবসা সংক্রান্ত ব্যাপারে কোনো ডিসিশন নেবেন ভাবছিলেন, গুরুত্বপূর্ণ ডিসিশন, আপনার কিন্তু 17 তারিখের পরে অবশ্যই আপনি এই ধরনের প্রচেষ্টা করে দেখতে পারেন। এবং আপনার নতুন অর্ডার বা নতুন যোগাযোগ 17 তারিখের পরে কিন্তু অবশ্যই আসবে। আপনার কিন্তু প্রচণ্ড পরিমাণে চেষ্টা করা উচিত। যদি আপনি মেষ লগ্ন কিংবা মেষ রাশির মানুষ হয়ে থাকেন, আপনাদের উচিত বেশি করে প্রচেষ্টা করা 17 তারিখের পরে। কেন, আপনারা নিজেই বুঝতে পারবেন যে আপনারা একটু প্রচেষ্টা করলেই কিন্তু সেদিকে আপনাকে সদর্থক বা আপনার পজিটিভ ভাবে কিন্তু এনার্জিটাকে কাজ করানো হচ্ছে, বা আপনার ব্যবসা কিন্তু ভালো হতে পারে 17 তারিখের পর থেকে।
কিন্তু 17 তারিখ পর্যন্ত যদি বলেন, ব্যবসায় কিন্তু লস বা অর্থক্ষতির প্রবল যোগ বর্তমান আছে। ব্যবসায় প্রতারণা হতে পারে বা গুডউইল নষ্ট হতে পারে আপনাদের। তো 17 তারিখের মধ্যে কোনো বড় ডিল করবেন না, এড়িয়ে চলার চেষ্টা করুন। যদি করতেই হয় আপনাকে, আপনি সেক্ষেত্রে আপনার জ্যোতিষীর সাথে অবশ্যই পরামর্শ করিয়ে করবেন। কেন, গুডউইল ব্যাপারটা একবার নষ্ট হয়ে গেলে সেটা কিন্তু আসে না। তো গুডউইলকে নিজের প্রতিরক্ষা করুন একটুখানি, ব্যবসায় আপনার যে সম্মান আছে, সুনাম আছে, সেটাকে আপনারা 17 তারিখ অবধি বজায় রাখার চেষ্টা করুন। ব্যবসায় কোনো বড় ইনভেস্টমেন্ট আপনারা 17 তারিখের মধ্যে করবেন না, এড়িয়ে চলার চেষ্টা করুন। চাকরির জন্য এই সেপ্টেম্বর মাসের 21 তারিখের পর থেকে গোল্ডেন টাইম কিন্তু পরিলক্ষিত হচ্ছে। বছরে একাধবার এত স্ট্রং কানেকশন তৈরি করে, যেখানে যদি আপনি চন্দ্ররাশি মেষ হয়ে থাকে বা লগ্ন মেষ হয়ে থাকে, এই মাসে কিন্তু 21 তারিখের পর আপনার কিন্তু নতুন চাকরি প্রাপ্তি অবশ্যই হতে পারে। যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রচণ্ড পরিমাণে চেষ্টা করুন, এই যোগ হাতছাড়া করবেন না। আপনার হরোস্কোপ দেখার প্রয়োজন আছে, এই কথা আমি জানি, কিন্তু রাশিভিত্তিক ফলাফল যখন এত স্ট্রং কানেকশন তৈরি করে, তাহলে আপনি যদি একটু চেষ্টা করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি প্রাপ্তি অবশ্যই হতে পারে। কেন, 21 তারিখের পরে বছরে বোধহয় একাধবার এত স্ট্রং কানেকশন তৈরি হয়, যেখানে আমরা খুব অনাসেই বলতে পারি, যদি আপনার চন্দ্ররাশি মেষ বা লগ্ন মেষ হয়ে থাকে, আপনারা কিন্তু এই সময় কাজের জায়গায় অনেক বেশি উন্নতি করবেন এবং নতুন কাজ প্রাপ্তি, শুধু বেসরকারি নয়, সরকারি জায়গায়ও কিন্তু চাকরি প্রাপ্তির প্রবল চান্সেস বা যোগাযোগ বর্তমান আছে। তো আপনার উচিত বেশি করে শুধু প্রচেষ্টা করা। 21 তারিখের পর থেকে সেই প্রচেষ্টা করা উচিত। কেননা 21 তারিখের পূর্বে কিন্তু চাকরি হানির যোগও কিন্তু যথেষ্ট পরিমাণে বর্তমান আছে। চাকরির জায়গায় কোথাও একটা গণ্ডগোল তৈরি হওয়া বা মানসম্মান হানি, এই ধরনের কিন্তু প্রবল চান্সেস বর্তমান 21 তারিখ পর্যন্ত। এক্ষেত্রে বলতে পারেন 21 তারিখের পর থেকে সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। আপনার কিন্তু কর্মে পরিবর্তন আসতে পারে, বা যে মান সম্মানহানির ব্যাপারটা আছে সেটা কিন্তু সুনামে কনভার্ট হয়ে যাবে, বা কর্মহানির যে চান্সেস আছে সেটা চলে গিয়ে নতুন কর্মপ্রাপ্তির চান্সেস তৈরি হয়ে যাবে। এক্ষেত্রে এই ধরনের সিচুয়েশন কিন্তু হয়ে আছে। ক্রিয়েটিভ ফিল্ডের জন্য গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভ ফিল্ড বলতে ডান্স, ড্রামা, অ্যাক্টিং, সিঙ্গিং, কোরিওগ্রাফি, ফটোগ্রাফি, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি। যদি আপনার প্রফেশনটা, আপনার কাজবাজটা যদি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ হয়ে থাকে, আপনি কোনোভাবে বিউটিশিয়ান, ফ্যাশন ডিজাইনার হতে পারেন, যে কোনোভাবে যদি আপনি কোনো ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনারা কিন্তু এই মাসে খুব ভালো করবেন। এক্ষেত্রে আপনার বেশি করে প্রচেষ্টা করা উচিত। সেলফ এমপ্লয়েডদের জন্য 17 তারিখের পর থেকে গোল্ডেন টাইম আমরা দেখতে পাচ্ছি। আর 17 তারিখ পর্যন্ত কিন্তু সেলফ এমপ্লয়েডদের জন্য একেবারেই ভালো সময় নয়। তো আপনারা এটাকে বুঝে কিন্তু আপনারা আপনাদের প্রফেশনটাকে ভালো করে মেনটেন করার চেষ্টা করবেন। প্রেমের জন্য 17 তারিখের পর থেকে গোল্ডেন টাইম দেখাচ্ছে। নতুন প্রেম প্রাপ্তি, প্রেমে বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশন বৃদ্ধি পাবে। মনের মানুষকে মনের কথা খুলে বলার জন্য বা কাউকে প্রপোজাল দেওয়ার জন্য 17 তারিখের পর থেকে কিন্তু আদর্শ সময়। এই সময় আমরা দেখি পুরনো প্রেম ফিরেও আসে। তো যাদের কোথাও মনোমালিন্য হয়ে গেছিলো, দূরত্ব এসে গেছিলো, তারা কিন্তু চেষ্টা করে দেখলেও দেখতে পারে 17 তারিখের পর থেকে। কেন, 17 তারিখের পর থেকে এইরকম চান্সেস বা যোগাযোগ অবশ্যই কিন্তু বর্তমান আছে। আপনার প্রেম জীবনের জন্য যথেষ্ট ভালো সময়। তো আপনারা এই সময়টাকে কাজে লাগান। আর তারপরেও যদি আপনি কমপ্লেন করেন যে আপনার এই সময়টা ভালো গেল না প্রেম সম্পর্কিত ব্যাপারে, তো সেক্ষেত্রে বুঝতে হবে আপনার কিন্তু হরোস্কোপ ভিত্তিক প্রেডিকশনের প্রয়োজন আছে। কারণ রাশিভিত্তিক ফলাফল যখন এত স্ট্রং কানেকশন তৈরি করছে, তারপরেও যদি আপনার জীবনে ভালো হচ্ছে না, তাহলে কিন্তু একবার হরোস্কোপ দেখানো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বিশেষভাবে প্রয়োজনীয় হয়ে পড়ে। বিবাহ সংক্রান্ত যে কোনো শুভ কর্ম, যেমন ধরুন রেজিস্ট্রি, বিবাহ, পাকা কথা ফাইনাল করা, দেখাশোনা, এই ধরনের যাবতীয় জিনিস কিন্তু আপনি 17 তারিখের পরে অবশ্যই করতে পারবেন। এবং এই ধরনের জায়গায় কিন্তু যথেষ্ট যোগাযোগ বর্তমান আছে। যারা বিবাহ যোগ্য এবং যোগ্যা আছেন, তাদের কিন্তু নতুন বিবাহের যোগাযোগ অবশ্যই আসতে পারে আপনাদের 17 তারিখের পর থেকে। আর 17 তারিখের মধ্যে কিন্তু এই ধরনের কোনো অ্যাক্টিভিটি করা উচিত না, এমনিতেও মরা মাস। তো সেক্ষেত্রে 17 তারিখের পর থেকে আপনি অবশ্যই করে দেখতে পারেন, ভালো হতে পারে। বিবাহিত জীবনে সম্পর্কে বন্ডিং, অ্যাটাচমেন্ট, আন্ডারস্ট্যান্ডিংটা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে বা ভালো হবে 17 তারিখের পর থেকে। লাইফ পার্টনারের সহযোগিতা আপনি কিন্তু আপনার জীবনে অবশ্যই পাবেন, এবং সেটা উন্নতির জন্য কিন্তু আপনাকে নিয়ে যাবে 17 তারিখের পর থেকে। প্রেগনেন্সির জন্য গোল্ডেন টাইম সারা মাসটাই। সন্তানের সাথে অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে আপনাদের, এবং সন্তান তার ক্যারিয়ারও কিন্তু যথেষ্ট উন্নতি করবে এক্ষেত্রে দেখাচ্ছে। কিন্তু বিবাহিত জীবনে 17 তারিখ পর্যন্ত একাধিক কারণে মতভেদ সৃষ্টি হতে পারে। 17 তারিখের মধ্যে আপনারা কিন্তু বিবাহিত জীবন থেকে বেরিয়ে যাওয়ারও চেষ্টা করতে পারেন। যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হচ্ছে, মাথার মধ্যে এরকম কোনো ডিসিশন নেবার জন্য আপনি চিন্তা করছেন, আমি আপনাকে বলবো 17 তারিখ অবধি সময় দিন। কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন আপনি নেবেন না, সেটা আপনার জন্য ভুল হতে পারে যেহেতু। তো 17 তারিখের পর থেকে সিচুয়েশনকে আপনি দেখুন, যদি মনে হচ্ছে তারপরেও আপনার এই ডিসিশন নেওয়া উচিত, তাহলে আপনি যান সেখানে। কারণ 17 তারিখের মধ্যে এরকম সিচুয়েশন তৈরি করবে আপনার বিবাহিত জীবনে,
জীবনে, যেখানে সম্পর্কের দূরত্ব এসে পড়তে পারে। তো এই ব্যাপারটাকে বুঝে কিন্তু আমাদের সব সময় চলা উচিত, তার জন্যই কিন্তু অ্যাস্ট্রোলজির প্রয়োজন আছে জীবনে। আর আপনারা এটাকে বুঝে যদি একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করেন 17 তারিখ অবধি, সেক্ষেত্রে 17 তারিখের পর থেকে এমনিতেই সম্পর্ক ভালো হয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম, উচ্চশিক্ষার প্রবল যোগ বর্তমান, বিদেশে পড়াশোনার সুযোগ আসতে পারে, নামি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন এবং আপনার কিন্তু স্কলারশিপ আপনারা পেতে পারেন এই মাসে। এক্ষেত্রে দেখাচ্ছে রেজাল্ট আউট হওয়ার ব্যাপার থাকলেও যথেষ্ট আশানুরূপ ফল হবে এই মাসে যদি কোনো রেজাল্ট আউট হচ্ছে সেক্ষেত্রে দেখাচ্ছে। এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিরাট সাফল্যের যোগ কিন্তু বর্তমান, বিশেষত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো দিচ্ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু নতুন পসিবিলিটিস অনেক বেশি তৈরি হচ্ছে এবং 22 তারিখের পর থেকে সেটা কিন্তু অনেক বেশি প্রবলভাবে বর্তমান হচ্ছে, দেখাচ্ছে। শরীরের মধ্যে আমরা একটু কিডনির সমস্যা, সুগার রিলেটেড প্রবলেম, ডায়াবেটিস, স্কিন ডিজিজ, চোখের সমস্যা বা ইএনটির সমস্যা, গাইনো সমস্যা, সেক্সুয়াল ডিজিজ এবং হজমের সমস্যায় আপনারা এই মাসে একটু ভুগতে পারেন। এই ব্যাপারে যদি কোথাও কোনো সিগন্যাল পাচ্ছেন আপনি শরীর স্বাস্থ্যের বিষয়, তাহলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন, সেটাই কিন্তু করণীয় হবে আপনার ক্ষেত্রে। বিশেষত 17 তারিখের পর থেকে শরীর স্বাস্থ্যের দিকটাও কিন্তু আমরা খুব খারাপ পাইনি, মোটামুটি ঠিকঠাকই পেয়েছি এক্ষেত্রে বলতে পারেন। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনার যদি এই সেক্টরে কোনো রকমের চাকরি বাকরি করছেন অথবা কোনো রকমভাবে ব্যবসা করে থাকেন বা আপনি কোনোভাবে সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, যদি চন্দ্ররাশিটা মেষ বা লগ্নটা মেষ হয়ে থাকে, এই পার্টিকুলার সেপ্টেম্বর মাস অ্যাকচুয়ালি ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে স্পোর্টস, খেলাধুলো, ক্রিয়েটিভ ফিল্ড, আপনার শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ যে কোনো কাজ, লিগাল ফিল্ড, ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি, রিয়েল এস্টেট, কনস্ট্রাকশন, মেডিকেল এবং হেলথ কেয়ার, হসপিটালিটি, এগ্রিকালচার, টেকনিক্যাল এবং মেকানিক্যাল সমস্ত ফিল্ড, এডুকেশন ফিল্ড, ফিনান্স, ব্যাঙ্কিং, অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স অ্যান্ড অডিট, আইটি, বিপিও, টেলিকম, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, অনলাইন ডিজিটাল মার্কেটিং, গেমস অ্যাপস, নিউজ মিডিয়া, স্টক মার্কেট, এনজিও, কোনো রকমভাবে আপনি যদি মিডিয়া বা জার্নালিজমের থেকে থাকেন ভালো করতে পারবেন, বা কোডিং এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ইন্ডাস্ট্রিতে আছেন ভালো করবেন এই মাসে। সায়েন্টিস্ট অর এনি কাইন্ড অফ রিসার্চ ওরিয়েন্টেড ফিল্ড লাইক অ্যাস্ট্রোলজি, ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, অটোমোবাইল, এগ্রিকালচার, ইলেকট্রনিক্স, সুগার সেক্টর, কেমিক্যাল সেক্টর, জেমস অ্যান্ড জুয়েলারি, ইন্টেরিয়র ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার, লেডিস প্রোডাক্ট, কিডস প্রোডাক্ট, ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, এই কয়েকটা ফিল্ডের জন্য এই মাসটা খুব ভালো লাগছে। এবার আমি চলে আসছি দেরি না করে আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনের তারিখ সহ যে প্রেডিকশনটা আমি দিয়ে থাকি, আসুন স্টার্ট করছি। মেষ রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সেপ্টেম্বর মাস 2024 অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য যে ডেটগুলো শুভ হতে পারে এই মাসে, সেই ডেটগুলো হচ্ছে 4 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 27 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার অর্থনৈতিক উন্নতি বা প্রাপ্তির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি কোনো রকমভাবে কোনো কাউকে টাকা ধার দিয়েছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে এই ডেটগুলোতে চেষ্টা করে দেখতে পারেন। যদিও বা আমি বলেছি 17 তারিখের পর থেকে টাকা প্রাপ্তির জন্য ভালো সময়। 17 তারিখের পূর্বে যে ডেটগুলো বেরিয়েছে সেখানে আপনি আপনার পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য চেষ্টা করবেন, এবং একই সাথে যদি আপনি কোথাও কাজ করেছেন সেখান থেকে টাকা ফেরত পাচ্ছেন না, তাহলে চেষ্টা করে দেখতে পারেন, অবশ্যই প্রাপ্তি হতে পারে। এবং নতুন প্রাপ্তির জন্য বা ভালো করে গেনের জন্য যদি বলেন 17 তারিখের পর থেকে যে ডেটগুলো দিচ্ছি সেগুলো কিন্তু বেশি ভালো হতে পারে এক্ষেত্রে দেখাচ্ছে। আপনার যে কোনোভাবে অর্থনৈতিক প্রাপ্তি বা উন্নতির জন্য এই ডেটগুলো ভালো হতে পারে, আপনার প্রচুর পরিমাণে চেষ্টা করা উচিত এই ডেটগুলোতে পার্টিকুলার। আপনি কোনোভাবে বিজনেস করছেন বা আপনার অলরেডি ব্যবসা আছে, সেক্ষেত্রে নতুন ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা ব্যবসায় কোনো রকমভাবে ব্যবসাটাকে বড় করতে চাইছেন, ব্যবসায় যে কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে চাইছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 23 তারিখ, 27 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসেই। ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার বিজনেস কিংবা ব্যবসার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, আপনি চাইলে নতুন কোনো ব্যবসা এই দিনগুলোতে স্টার্ট করতে পারেন। যদিও বা 17 তারিখের পর থেকেই কিন্তু ব্যবসা স্টার্ট করা উচিত, 17 তারিখের পূর্বে না। আর 17 তারিখের পরে যে ডেটগুলো এসছে সেখানে আপনি নতুন ব্যবসা স্টার্ট করতে পারেন। ব্যবসায় যদি কোনো ইনভেস্টমেন্ট করার থাকে সেক্ষেত্রে ছোটো বড়ো ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন, যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে। বড় ইনভেস্টমেন্ট করা হলে আপনি আপনার জ্যোতিষের সাথে অবশ্যই কনসাল্ট করিয়ে করবেন। আর এই ডেটগুলোতে ব্যবসা যেহেতু বেশি হতে পারে, আপনার কিন্তু বেশি করে প্রচেষ্টা করা উচিত। অবশ্যই বেশি করে আপনি এফর্ট দিন, সেক্ষেত্রে আপনি নতুন ব্যবসা পাবেন, অবশ্যই দেখাচ্ছে, এবং ব্যবসায় আর্থিক উন্নতি হবে। ব্যবসায় যদি প্রচারের কোনো প্রয়োজন হয়ে থাকে তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন, অবশ্যই ভালো হতে পারে। নতুন ক্লায়েন্টের সাথে মিটিং বা কাস্টমার ডিলিংস থাকলে এই ডেটগুলো সেটা রেখে দেখতে পারেন, সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যেতে পারে, কারণ এই দিনে প্ল্যানেট আপনার ব্যবসার জন্য খুব ভালো কন্ডিশনে আছে। আপনি কোনোভাবে চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 18 তারিখ,
27 তারিখ 28 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে, এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার চাকরি বাকরির জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন, প্রত্যেক মাসেই চাকরির জন্য চেষ্টা করছেন, তাহলে এই ডেটগুলোতে কোথাও গিয়ে ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করুন, বা নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সার্কেলে কথা বলুন, বা নিজের নেটওয়ার্ক সার্কেলে কথা বলুন, কোথাও কোনো ভ্যাকেন্সি আছে কিনা, সেখানে আপনি স্যুট করছেন কিনা দেখুন। কারণ এই দিনগুলো কিন্তু নতুন জব প্রাপ্তির জন্য অনেক ভালো হয়ে থাকে। তো আপনার বেকার অবস্থায় বসে থাকলে আপনি এই ডেটগুলোতে অবশ্যই চেষ্টা করবেন। 22 তারিখের পরে যদিও বা নতুন চাকরি প্রাপ্তির যেহেতু বেশি করে প্রচেষ্টা করা উচিত, বা বেশি করে চান্সেস বর্তমান, আপনার কিন্তু এই মাসে এই ডেটগুলোতে যে কোনোভাবে প্রচেষ্টা করাই উচিত যদি আপনি বেকার অবস্থায় বসে আছেন। আর যদি কোথাও কোনো সুযোগ আসছে না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো ইন্ডিয়াতে যেরকম আছে ধরুন Naukri.com বা লিঙ্কিং লাইক ওয়েবসাইট, আপনার দেশ যেটাই থেকে থাকুন না কেন, আপনার বাড়িতে বসে নিজেকে অনলাইনে আপডেট কিংবা রেজিস্টার করুন। সেক্ষেত্রে যিনি রিক্রুটমেন্টে বসে থাকবে তার চোখে আপনার প্রোফাইল আসতে পারে, আপনি কল রিসিভ করতে পারেন, আপনার ইন্টারভিউ হতে পারে, আপনি চাকরি পেতে পারেন। কারণ এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার চাকরি বাকরির জন্য খুব ভালো কন্ডিশনে আছে। যদি চাকরির জায়গায় যেরকমই বলেছি বিশেষত 21 তারিখ পর্যন্ত এরকম যোগাযোগ বর্তমান আছে যে আপনার চাকরি হানি হতে পারে, বা চাকরির জায়গায় কোনো গন্ডগোল তৈরি হতে পারে, বা চাকরিতে মান সম্মান হানি হতে পারে, চাকরিতে কোনো পরিবর্তন হয়ে যেতে পারে। তো এই ধরনের সিচুয়েশনকে অ্যাভয়েড করার জন্য আপনারা এই ডেটগুলোতে বেশি করে যে কোনো প্রবলেমকে নিয়ে আপনারা কিন্তু হ্যান্ডেল করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার প্ল্যানেট আপনাকে সহযোগিতা করবে যে ওই বিপরীত পরিস্থিতি থেকে যাতে আপনি বেরিয়ে আসতে পারেন খুব সহজেই। তার জন্য এই ডেটগুলো আমি এখান থেকে আপনাকে প্রোভাইড করি প্রত্যেক মাসেই। যারা এই ব্যাপারটাকে বোঝেন, দেখেন এই ভিডিওসগুলো, আপনারা এই ডেটগুলোকে কাজে লাগানোর মাধ্যমেই কিন্তু আপনারা জীবন অনেক বেশি সফল হতে পারেন। এই ডেটগুলো মিস করবেন না, এটা আমার দীর্ঘ 15 বছরের বেশি ইনভেস্টিগেশনের ফল। হয়তো আপনাকে আমি এইভাবে ইউটিউবের মাধ্যমে দিচ্ছি, এটা একদম ঠিক কথা, কিন্তু আপনার বেশি করে এই ডেটগুলোতে প্রচেষ্টা করা উচিত বলে আমার মনে হয়। আর যদি কোনো সিনিয়র পার্সনের সাথে কমিউনিকেশন করার ব্যাপার থাকে, বা কাস্টমারের সাথে আপনার কোনো রকমভাবে আপনার সেলসে আছেন, ডিলিংস করার কোনো ব্যাপার থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই রেটগুলো ইকুয়ালি কিন্তু ভালো হতে পারে। আপনি কোনোভাবে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে জড়িয়ে আছেন, আপনি শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 18 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 27 তারিখ, 30 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্র্যাকটিক্যালি ক্রিয়েটিভ ফিল্ডের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে যে যদি আপনি কোনো রকমভাবে শিল্প বা শিল্প মনোভাব সম্পূর্ণ কোনো কাজবাজ করে থাকেন, সেক্ষেত্রে বেশি করে প্রচেষ্টা করুন এই ডেটগুলোতে আপনার উন্নতির জন্য। যদি আপনার কোথাও গিয়ে আপনি কাজের জন্য কথা বলে দেখতে পারেন, বা যে কাজটা আপনি এই দিনগুলোতে ক্রিয়েট করতে পারবেন, সেটা কিন্তু মাসের অন্য কোনো দিনে হবে না। আপনারা এটা বুঝতে পারবেন। বেশি করে প্রচেষ্টা করা উচিত, এই জন্য আপনার বেশি করে লেবার দেওয়া উচিত, বা বেশি করে এফর্ট দেওয়া উচিত, যাতে আপনি আপনার ক্রিয়েটিভ ফিল্ডে, আপনার ফিল্ডে সফল হন। এবং কাজ প্রাপ্তির জন্য কিন্তু আপনার চেষ্টা করা উচিত এই ডেটগুলোতে ইকুয়ালি। কেননা আপনার ক্রিয়েটিভ ট্যালেন্টটা এই দিনগুলোতে এত ভালো থাকবে। যদি কোথাও কোনো সুযোগ আসছে না, সেক্ষেত্রে আমি আপনাকে বলবো ইউটিউব বা ফেসবুক লাইক প্ল্যাটফর্মকে ইউজ করুন। নিজের ক্রিয়েটিভ ট্যালেন্টটাকে আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করে দেখুন। সেক্ষেত্রেও কিন্তু নেম ফ্রেম জেনারেট হতে পারে, নতুন ধরনের কেরিয়ার আপনার স্টার্ট হয়ে যেতে পারে। কেননা এই দিনে প্ল্যানেট কিন্তু আপনার ক্রিয়েটিভ ফিল্ডের জন্য খুব ভালো কন্ডিশনে আছে। আপনার প্রচেষ্টা করা উচিত। আপনি কোনোভাবে প্রেম করতে চাইছেন, অথবা অলরেডি কোনো সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন, আপনার সম্পর্কে কোথাও সমস্যা চলছে, বা আপনার সম্পর্কের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও বেশি ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বন্ধনটাকে আরও বেশি মজবুত করতে চাইছেন, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 4 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 30 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার প্রেম সম্পর্কের জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে, যদি আপনি চাইছেন মনের মানুষকে মনের কথা খুলে বলবেন বা কাউকে প্রপোজাল দেবেন, সেক্ষেত্রে 17 তারিখের পরে যে ডেটগুলো এসছে সেটা ইউজ করে দেখতে পারেন। কেন 17 তারিখের পরে নতুন প্রেম প্রাপ্তির প্রবল যোগাযোগ বর্তমান আছে। আর এই ডেটগুলোতে যদি আপনার অলরেডি প্রেম থাকে, সেখানে কত সমস্যা আসছে, আপনার রিলেশনশিপে কোথাও ডাউট আসছে, বা আপনার রিলেশনশিপে বিশ্বাসের অভাব দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা এই ডেটগুলো ইউজ করুন। নিজের প্রবলেম নিয়ে একে অপরের সাথে ডিসকাস করার মাধ্যমেও কিন্তু সলিউশন সূত্র খুঁজে পেতে পারেন। আর তারপরেও যদি দেখেন যে কোথাও সলিউশন সূত্র আসছে না, কারণ 17 তারিখ পর্যন্ত অ্যাকচুয়ালি প্রেমের জন্য খুব খারাপ সময়, তো আপনারা সেক্ষেত্রে তৎক্ষণাৎ কোনো অ্যাস্ট্রোলজার সাথে যোগাযোগ করে নেবেন। কেননা অ্যাস্ট্রোলজার চাইলেই আপনার হরোস্কোপ দেখে আপনাকে গাইড করতে পারেন। এবং যতগুলো মিডিয়া আছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, অ্যাস্ট্রোলজির থেকে অ্যাকুরেট মিডিয়া এই পৃথিবীতে কিছু নেই। তো আপনি শুধুমাত্র সঠিক অ্যাস্ট্রোলজার আপনার সন্ধানের প্রয়োজন আছে, যিনি আপনাকে গাইড করে দিতে পারে এইভাবে মুভ করুন আপনার প্রেমকে সুরক্ষিত করার জন্য। আপনারা যদি সময়কে বুঝতে পারেন, তাহলেই কিন্তু অর্ধেক সময় আপনার কিন্তু সমাধান সূত্র আমরা নিজে থেকেই খুঁজে পেতে পারি। এই ডেটগুলো শুধুমাত্র আপনারা ইউজ করুন আপনাদের প্রেম জীবনকে সুরক্ষিত রাখার জন্য। এবং যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রেও যেহেতু 17 তারিখ পর্যন্ত ভালো সময় না, নিজের সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য বা সুরক্ষিত রাখার জন্য আপনারা ডেটগুলো ইউজ করুন। নিজের মনের মানুষ কিংবা পার্টনারের সাথে লাঞ্চ কিংবা ডিনার যান কোয়ালিটি টাইম স্পেন্ড করার চেষ্টা করুন একে অপরের সাথে। সেক্ষেত্রে সম্পর্কের বন্ধনটা অনেক বেশি মজবুত হবে, এটা বলা যেতে পারে। আপনি কোনোভাবে এডুকেশন লাইফ লিড করছেন, আপনি শিক্ষার্থী অথবা বিদ্যার্থী, সেক্ষেত্রে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে
4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার এডুকেশন ফিল্ড বা পড়াশোনার জন্য এতটাই ভালো কন্ডিশনে থাকবে। যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে এডুকেশন ফিল্ডে আপনি আছেন, আপনার বেশি করে পড়াশোনা করা উচিত এই ডেটগুলোতে, কেন যেটা পড়বেন সেটা দ্রুত গতিতে মাথায় ঢুকবে এবং সেটা বেশি দিন ধরে আপনি মনে রাখতে পারবেন। আপনার উচিত এই জন্য বেশি করে প্রচেষ্টা করা উচিত এই ডেটগুলোতে, এবং যেটা পড়তে আপনার 2-3 ঘন্টা সময় লেগে যায় বা যেটা আপনার কাছে খুব ডিফিকাল্ট সাবজেক্ট বা ডিফিকাল্ট আপনার কাছে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা বা সেই সাবজেক্টটা আপনারা এই দিনগুলোতে নিয়ে পড়াশোনা করুন। দেখবেন দ্রুত গতিতে সেটা আপনার সহজেই কিন্তু মাথায় ঢুকছে এবং বেশি দিন ধরে আপনি মনেও রাখতে পারছেন। আপনার উচিত বেশি করে এই ডেটগুলো ইউজ করার মাধ্যমেও কিন্তু আপনারা কিন্তু আপনার শিক্ষা জীবনে অনেক বেশি সফল হতে পারেন, এবং যে চ্যাপ্টারটা বা সাবজেক্টটা একেবারে খুব ডিফিকাল্ট বলে মনে হয় সেটাও কিন্তু এই দিনগুলোতে খুব সহজেই আপনার বোধগম্য হয়ে যাবে। লাকি ডেটস অথবা সবথেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা এই মাসের জন্য কোন কোন ডেটে হতে পারেন, সেই ডেটগুলো হচ্ছে 4 তারিখ, 14 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 30 তারিখ, এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারিট কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের জন্য আপনাদের এই মাসের ডেট হচ্ছে 1 তারিখ, 3 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 13 তারিখ, 19 তারিখ, এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেট এই দিনগুলোতে আপনার হেলথ কিংবা শরীর স্বাস্থ্যের কিছুটা এগেনস্টে থাকবে। তো যদি শরীর স্বাস্থ্য রিলেটেড ব্যাপারে খুব খারাপ ফিল হয়, সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেবেন বা ডাক্তারের সাথে কথা বলে নেবেন, এবং যারা একটু 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন এই ডেটগুলোতে একটু সাবধানতা অবলম্বন করে চালাবেন। লাকি কালার্স আপনাদের এই মাসের জন্য হচ্ছে রেড এবং ব্লু। যত পারবেন লাল এবং নীল কালারটাকে দৈনন্দিন জীবনে এই মাসের জন্য বেশি করে ইউজ করুন, সেক্ষেত্রে আপনার পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফের জন্য ভালো হতে পারে। লাকি নাম্বার আপনার এই মাসের জন্য হচ্ছে নাম্বার 1 এবং 8। যত পারবেন এই দুটো সংখ্যাকে দৈনন্দিন জীবনে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা পাবেন। এটা গেল রাশি কিংবা লগ্নভিত্তিক ফলাফল। যদি আপনি আপনার সম্বন্ধে জানতে চাইছেন, আপনি আপনার হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি আপনার ক্যারিয়ারের জন্য চাকরি করা উচিত না ব্যবসা করা উচিত জানতে চাইছেন, ব্যবসা করলে কি ধরনের ব্যবসা করবেন, ব্যবসা কখন শুরু করবেন, ব্যবসায় কোন সময় ইনভেস্টমেন্ট করবেন, ব্যবসাটাকে আরও বড় কি করে করতে পারেন, ব্যবসায় কেন অর্থপ্রাপ্তি হচ্ছে না, কি করলে ব্যবসায় অর্থপ্রাপ্তি বেশি করে হবে, ব্যবসার জন্য কোন সময়টা সবথেকে গোল্ডেন টাইম হতে পারে, বা আপনি হয়তো চাকরি করছেন সেখানে কোনোভাবেই কোনো সুফল আসছে না, চাকরিতে কেন উন্নতি হচ্ছে না, চাকরিতে কোন সময়ে আপনার উন্নতি হতে পারে, চাকরিতে কোন সময় প্রমোশনের যোগ বর্তমান, নতুন চাকরি প্রাপ্তি কোন সময় হতে পারে, চাকরি পরিবর্তন আপনি করতে চাইছেন কিন্তু সেটা হচ্ছে না, কোন সময় সেটা পসিবল হতে পারে, বা কোন সময় আপনার চাকরি পরিবর্তন হতে পারে, আপনি চাকরি সূত্রে বিদেশ যেতে পারবেন কিনা, মানে বিদেশ যাত্রা চাকরি সূত্রে আছে কিনা, হলে কোন সময় হতে পারে, আপনার কি দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত নাকি বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত, নাকি এমএনসিতে চাকরি করা উচিত, নাকি সরকারি চাকরির কোনো যোগ আছে, সরকারি চাকরি পেলে কোন সময় পেতে পারেন, কোন সেক্টর থেকে সরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরির ইন্টারভিউ আপনি কিভাবে ক্লিয়ার করতে পারেন, আপনি হয়তো প্রেম সম্পর্কের মধ্যে আবদ্ধ আছেন কিন্তু সেখানে কোনো সমস্যা চলছে, আপনার প্রেম সম্পর্কে কেন এত দূরত্ব এসে পড়ছে, তার জন্য কি করণীয় আপনার, বা আপনি জানতে চাইছেন আপনার প্রেম সম্পর্কে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, মনের মানুষকেই আপনি ফিউচারে পার্টনার হিসেবে পাবেন কি না, বা আপনার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, কীরকম ক্যারেক্টারের মানুষ হবেন বা কীরকম চরিত্রের মানুষ হবেন, পারিবারিক বা অর্থনৈতিকভাবে কীরকম ব্যাকগ্রাউন্ডে বিলং করবেন, বিয়ের পরে আপনাদের দুজনের ক্যারিয়ারে কতটা উন্নতি হতে পারে, বা এক্ষেত্রে অ্যাস্ট্রোলজি আপনাকে কিভাবে সাহায্য করতে পারে, বিয়ের পরে শারীরিকভাবে বা মানসিকভাবে আপনারা দুজন কতটা ভালো থাকবেন, আপনি হয়তো ম্যারিড বা বিবাহিত জীবনে অলরেডি প্রবেশ করে গেছেন, সেখানে সম্পর্কগুলো আগের মতো আর ভালো নেই, সেক্ষেত্রে কি করণীয় আছে, মানে কোথাও বিবাহিত জীবনে আপনার সমস্যা আসছে, এক্ষেত্রে আমরা বলে রাখি বিবাহিত জীবনের ক্ষেত্রে আমরা কিন্তু ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিয়ে সম্পর্ককে আগের মতো ভালো করার চেষ্টা করে থাকি। যারা ওই পার থেকে প্রেডিকশন নিয়েছেন জানেন ব্যাপারটা আমরা কিভাবে করে থাকি। যদি আপনি আমাকে প্রথমবার দেখছেন, এই ধরনের প্রেডিকশন কোথাও পাননি, আপনি যদি মনে করেন আমার কাছ থেকে নিচে দেওয়ার নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন, আপনি মনে করলে সরাসরি আমাকে চেম্বারে বসে দেখাতে পারবেন। আপনি হয়তো আপনার কিংবা আপনার সন্তানের এডুকেশন বা শিক্ষা নিয়ে খুব বেশি চিন্তিত, আশানুরূপ ফল কেন আসছে না, পড়াশোনা অনেক বেশি করছে কিন্তু সেইভাবে ফলাফল হচ্ছে না, কোন সাবজেক্ট বা কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করলে সে জীবনে সবথেকে বেশি সফলতার দিকে যাবে বা তার সবথেকে বেশি ক্যারিয়ারটা কিন্তু ভালো হবে। শুধুমাত্র পড়াশোনা নয়, কী ধরনের খেলাধুলো বা ক্রিয়েটিভ অ্যাক্টিভিটির সাথে বাচ্চাকে আপনি নিযুক্ত করলে তার কিন্তু সবথেকে ভালো ক্যারিয়ারে কনভার্ট হতে পারে।
এক্ষেত্রে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যতগুলো মিডিয়া আছে কেরিয়ার কাউন্সেলিংয়ের, অ্যাস্ট্রোলজি সব থেকে অ্যাকুরেটলি আপনাকে প্রেডিকশন দিতে পারে আপনার বা আপনার বাচ্চার জন্য কি ধরনের সিলেকশন করলে পড়াশোনা বা কি ধরনের ফিল্ডে তাকে আপনি পাঠালে সে সব থেকে বেশি জীবনে সফলতা মানে চরম শিখরে গিয়ে পৌঁছবে। অ্যাস্ট্রোলজি কিন্তু এই বিষয়ে সব থেকে বেশি এক্সপার্টিস রাখে এবং সব থেকে অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারে যে আপনার বা আপনার বাচ্চার জন্য কি ধরনের পড়াশোনা করলে সে তার জীবনে সব থেকে বেশি খুব সহজেই সে তার এগিয়ে যেতে পারবে জীবনে। যদি আপনি আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইমপ্রুভ করতে চাইছেন, আপনি অর্থনৈতিক উন্নতির জন্য চেষ্টা করছেন, বা হয়তো অনেক টাকা ধার দেনা হয়ে গেছে মার্কেটে, আপনি ধার দেনার মধ্যে জড়িয়ে গেছেন, বুঝতে পারছেন না এখানে কি করণীয় আছে, কিভাবে এক্সিট পাবেন বা কিভাবে এই সব জায়গা থেকে আপনি মুক্ত হতে পারবেন, এক্ষেত্রে আমি আপনাকে বলে রাখছি যতগুলো মিডিয়া আছে হরোস্কোপ দেখানোর মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনের অনেক সমস্যার থেকে খুব সহজেই কিন্তু বেরোতে পারেন। একটা সঠিক অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু এইসব জায়গার থেকে, যে বিপরীত পরিস্থিতি আপনার জীবনে এসছে সেখান থেকে আপনি কিভাবে মাথা তুলে দাঁড়াবেন, কিভাবে আলোর পথ দেখবেন, সেটা কিন্তু একটা সঠিক অ্যাস্ট্রোলজার হরোস্কোপ দেখার মাধ্যমে কিন্তু সঠিকভাবে নির্ধারণ করতে পারে। অ্যাস্ট্রোলজি কিন্তু পুরোটাই পিওর অকাল সায়েন্স, এটা কিন্তু কোনো গিমিক, ম্যাজিক বা জাদুটোনা নয়। এই ভেবে আপনারা কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন না। শুধুমাত্র হরোস্কোপ সঠিকভাবে অধ্যয়ন করার মাধ্যমেই আপনি আপনার জীবনের 90% সমস্যার সমাধান সূত্র খুব ইজিলি খুঁজে পেতে পারেন। তো এর জন্য শুধুমাত্র সঠিক অ্যাস্ট্রোলজার নির্ধারণ করার প্রয়োজনীয়তা আছে। নর্মালি আমাদের কাছে এসে লোককে যেমন বলে দিতে হয় না যে আপনি কী ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা কী পরিস্থিতির মধ্যে কবে থেকে যাচ্ছেন এবং আমার কাছে কি প্রশ্ন নিয়ে আপনি যোগাযোগ করছেন, আমরা কিন্তু হরোস্কোপ দেখে আপনাকে অ্যাকুরেটলি বলার চেষ্টা করি যে আপনি এই সময় থেকে এই সময়ের মধ্যে এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন বা এই প্রশ্ন নিয়ে আমার সাথে যোগাযোগ করছেন। আমি কিন্তু হরোস্কোপ দেখে এটা বলার চেষ্টা করি, চেম্বারে হোক বা অনলাইনে হোক, যারা প্রেডিকশন নিয়েছেন এই ব্যাপারটা আশা করি আমার সাথে এগ্রি করবেন। কেননা আপনার হরোস্কোপের মধ্যেই কিন্তু এই ব্যাপারগুলো প্রত্যেকটা জিনিস লুকিয়ে আছে। আপনার সাথে কি ইভেন্ট কখন হচ্ছে সেটা কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজার আপনার হরোস্কোপ দেখার মাধ্যমেই কিন্তু নির্ধারণ করে আপনাকে প্রেডিকশন দিতে পারে। যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশন এখনও পর্যন্ত কোথাও পাননি, যদি আপনি মনে করছেন এই ধরনের প্রেডিকশন আপনার জীবনে দরকার আছে, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন, যে প্রান্তই থাকুন না কেন, আপনি কিন্তু মনে করলে আমার কাছ থেকে অবশ্যই অনলাইনের মাধ্যমে প্রেডিকশন পেতে পারেন। আপনি যদি মনে করেন সরাসরি আমাকে চেম্বারে ওষুধ দেখাতে পারবেন। আপনি পৃথিবীর যে কোনো কর্নারেই থাকুন না কেন, আমরা কন্টিনিউয়াসলি প্রায় প্রত্যেক দিনই পৃথিবীর প্রত্যেকটা প্রান্ত থেকেই বলতে পারেন আমাদের কাছ থেকে লোকেরা কন্টিনিউয়াসলি প্রেডিকশন দিয়ে যাচ্ছে। এই বিশ্বাসের সাথে আজকের মতো আসছি। ভালো থাকবেন সবাই, নমস্কার।